তারা বারবারই বলেছেন দেশের মাটি এবং মানুষ ছাড়া আমাদের শান্তির কোথাও জায়গা নাই। 17 বছর পর দেশে আসলেন, বিমান থেকে নেমেই এক মুঠো মাটি বুকে আঁকড়ে ধরে প্রমাণ করলেন দীর্ঘ 17 বছর মানুষ ভোটকে ভোট দিতে পারে নাই। সেই ব্যবস্থাটুকু তো তাদের হাত দিয়ে হচ্ছে। জনগণের রায়ের একটা সরকার গঠন করা ছাড়া এই মুহূর্তে আর কোনো দ্বিতীয় পথ খোলা নাই। রাষ্ট্রপতি সৈয়দ জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, নিজে দায়িত্ব নিয়ে অস্ত্র হাতে এই মাটিকে মুক্ত করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তার মৃত্যুর পর আমাদের নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, পশ্চিম নেত্রী, গণতন্ত্রের মাতা যাকে বলি, পরপর 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, দেশের দায়িত্ব নিয়েছেন এবং সফলভাবে দায়িত্ব পালন করেছেন। সর্বক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে, কৃষকদের ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে সর্বক্ষেত্রেই মানুষের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 17টি বছর দেশে থাকতে পারেন নাই। আমরা সবাই জানি নির্যাতনের শিকার হয়ে মেরুদণ্ডবিহীন তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল চিকিৎসার জন্য। সেখান থেকে গত 25শে ডিসেম্বর তিনি বাংলার মাটিতে পা রেখেছেন এবং তিনিও প্রমাণ করেছেন। তার বাবা এবং তার মা যে কথাটি বারবারই বলতেন এবং এই দেশ থেকে তাদেরকে বিদেশে পাঠানোর বহুত চক্রান্ত করা হয়েছে, বারবারই বলেছেন তোমরা বিদেশ চলে যাও, এই সুখ দেব, ওই শান্তি দেব, এই সুবিধা দেব, কিন্তু তারা বারবারই বলেছেন দেশের মাটি এবং মানুষ ছাড়া আমাদের শান্তির কোথাও জায়গা নাই। বেগম খালেদা তো প্রতিনিয়তই বলতেন, অসুস্থ সময়ে বারবারই চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করতেন সরকারের পক্ষ থেকে। উনি বলেছেন না, আমি মানুষ ছেড়ে, দেশ ছেড়ে কোথাও যাব না। ঠিক তার প্রমাণ রাখলেন জনাব তারেক রহমান যখন 17 বছর পর দেশে আসলেন, বিমান থেকে নেমেই জুতা মোজা খুলে খালি পায়ে মাটিতে পা রেখে এক মুঠো মাটি বুকে আঁকড়ে ধরে প্রমাণ করলেন মা বাবার সেই কথা বাস্তবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছেন, কোনো গুজবে আমরা কান দিব না, কোনো সমালোচনা কারোর প্রতি আমরা করব না, আমরা আমাদের কাজ করে যাই। কারণ দেশের দায়িত্ব নিতে হলে অনেক ধৈর্য, অনেক সুস্থ মানসিকতার পরিচয় দিতে হবে। হ্যাঁ, কিছু অসাধু চক্র আছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাবে, যারা দেখবে যে না ক্ষমতার স্বপ্ন যারা দেখছেন, যখন নির্বাচনের মাঠে দেখবে যে কিছুই না, মুখে এত কথা বললাম, আসলে কাজের ক্ষেত্রে কিছুই নাই, তখন হয়তো তারা একটু উত্তেজিত হতে পারে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য নানা রকম ষড়যন্ত্র করতে পারে। সেগুলো থেকে হয়তো নিরাপত্তার দায়িত্বে যারা আছেন বা নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট সক্ষমতা রাখে এগুলোকে দমন করে বা এগুলোকে নির্বাচনকালীন সময়ে তারা সেইভাবে ট্যাকেল করার ক্ষমতা তারা রাখে। কারণ দেশ যে জায়গায় চলে গিয়েছিল তারা তো যথেষ্ট ভূমিকা রেখে ডক্টর ইউনূস সাহেব তার লোকজন দিয়ে তো দেশটাকে এ পর্যন্ত এনেছেন এবং সুস্থ রাজনীতি এবং সুস্থ নির্বাচনের ব্যবস্থা করেছেন। দীর্ঘ 17 বছর মানুষ ভোটকে ভোট দিতে পারে নাই। সেই ব্যবস্থাটুকু তো তাদের হাত দিয়ে হচ্ছে। তো যার কারণে মানুষ আশাবাদী, ধানের শীষের প্রতীক না যারা লড়ছেন তারা আশাবাদী, সারা দেশের মানুষ আশাবাদী যে সুস্থ নির্বাচনের কোনো বিকল্প নাই। জনগণের রায়ের একটা সরকার গঠন করা ছাড়া এই মুহূর্তে আর কোনো দ্বিতীয় পথ খোলা নাই।